নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে সপ্তশৃঙ্গীর ভিউ পয়েন্টে রয়েছে। সপ্তশৃঙ্গীর ভিউ পয়েন্টে এখানেতে দেখতে পাচ্ছি আমার পিছনে রয়েছে গভীর খাদ। এখানেতে কোনো গ্রাম বা বাড়িঘর নেই, চারদিকে শুধু রয়েছে পাহাড় এবং পাহাড়। এটি সমুদ্র সমতল থেকে প্রায় 3850 মিটার হাইটে অবস্থিত। আমরা মন্দিরটি দর্শন করে মন্দির থেকে রিটার্নের রাস্তায় নেমে আসছিলাম। মন্দির থেকে বেরোনোর রাস্তায় কোনো ভিজিবিলিটি ছিল না, পুরো রাস্তা মেঘে ঢাকা ছিল। 3 থেকে 5 ফুট দূরেও জিনিসপত্রগুলো দেখা যাচ্ছিল না। গাড়িতে ডিপার লাইট জ্বালিয়ে আস্তে আস্তে আমরা নেমে এসেছি। 15 থেকে 20 কিলোমিটার স্পিড ছিল গাড়ির। সামনের যে গাড়িটি যাচ্ছিল সেই গাড়ির থেকে ব্যাকলাইট দেখে রাস্তা বুঝে সেই রাস্তা দিয়ে আমরা নেমে এসেছি। পিছনের অংশ দেখতে পাচ্ছি পুরো মেঘে ঢাকা রয়েছে, চারদিকে শুধু মেঘ আর মেঘেই রয়েছে। এদিকে সামনের অংশতে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ এখানে এসে গাড়ি পার্কিং করেছেন। অল্প কিছুক্ষণের জন্য জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এখানকার আবহাওয়াটি চলছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া, খুব রোমাঞ্চকর, খুব সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। কতক্ষণে মেঘ এসে যাবে এবং পুরো জায়গা ঢেকে দেবে, বৃষ্টি শুরু হয়ে যাবে, কিছুই বলা যায় না। এটি সপ্তশৃঙ্গী ভিউ পয়েন্ট রয়েছে। ভিউ পয়েন্টের ওপারে রয়েছে গভীর খাদ, যাতে মানুষ খাদের দিকে না চলে যায় সেজন্য এখানেতে ব্যারিকেড করা রয়েছে। এখানেতে বেশ কিছু বানর এবং অল্প কিছু রাইডের ব্যবস্থা রয়েছে ঘোড়ার ব্যবস্থা। আমি এই মুহূর্তে মেঘের পাশে, মেঘের মাঝে রয়েছি। মাথার উপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। আমরা এই হিল টপ থেকে একটু নিচে নেমে এলাম, যেখান থেকে হাওয়া চলছে। সমতলতে আমরা ল্যান্ড দেখতে পাচ্ছি, সমতল দিয়ে মেঘ যাচ্ছে, পাহাড়ের উপরে শুধু মেঘ আর মেঘ রয়েছে। এদিকে তো সমস্ত চারদিকে মেঘ দেখতে পাচ্ছি, ওইদিকে থেকে মেঘগুলো উড়ে আসছে। এখানেতে দাঁড়ানোর জন্য জায়গা রয়েছে, পার্কিং এরিয়া রয়েছে। এটি একটি ভিউ পয়েন্ট রয়েছে। ভিউ পয়েন্টে প্রচুর মাংকি ডগ দেখা যাচ্ছে। আপনাদেরকে পাহাড়ের ওই পাশটাতে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে পাহাড় কোলে মেঘগুলো ঘোরাফেরা করছে। ক্যামেরাতে কতটা কি ক্যাপচার হচ্ছে সেটা বুঝতে পারছি না, চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন। আমরা প্রায় 1 কিলোমিটার উপরে রয়েছি সমতল ভূমি থেকে। সেখানেতে এ ধরনের মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। এখানেতে চারদিকে এভাবে ব্যারিকেড করা রয়েছে, ব্যারিকেডের ওপারেতে আমরা মেঘ দেখতে পাচ্ছি। এবং উপরে যে সপ্তশৃঙ্গী মায়ের মন্দিরটি ছিল, সপ্তশৃঙ্গী মায়ের মন্দিরটি 7টি সিংহ অর্থাৎ 7টি পাহাড়ের চূড়া দ্বারা ঘেরা এবং 7টি পাহাড়ের চূড়ার মাঝে রয়েছে মন্দিরটি। সব থেকে যে উঁচু পাহাড়টি রয়েছে সেই উঁচু পাহাড়ের চূড়ার একদম নিকটে রয়েছে মন্দিরটি। একদম টপে গিয়ে সেখান থেকে আরও 510খানা সিঁড়ি চড়ে মায়ের মন্দিরেতে যাওয়া যায়। মন্দিরের আরতি এবং মন্দিরের যে রোপওয়েটি রয়েছে, রোপওয়েটি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে, চ্যানেলটি ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আমি হাঁটতে হাঁটতে অনেকখানি সামনে চলে এলাম। গুটি গুটি বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এপারেতে অপেক্ষাকৃত ওয়েদার ক্লিয়ার রয়েছে। আকাশের মুখ একদমই ভার, উপর দিয়ে নিচ দিয়ে এভাবে মেঘের আনাগোনা চলছে। আমরা মেঘের মাঝে রয়েছি। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি মেঘের একদম সামনে চলে এসেছি, আমার হাত ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে মেঘগুলো। ক্যামেরাতে অতটা ভিজিবল হচ্ছে না, কিন্তু একদম পাশেই রয়েছে মেঘগুলো। দেখতে পাচ্ছি এখানে একটি বড় উঁচু পাহাড় রয়েছে, পাহাড়ের উপর থেকে সমস্ত মেঘখানা নেমে আসছে এবং নিচে সমতল রয়েছে। সমতলের উপর দিয়ে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। ব্যাপারটি সত্যিই মনোরম, সত্যিই রোমাঞ্চকর। আর নিচে যে সমতলটি রয়েছে, সমতলটিকে একটুখানি কাভার করছে। তারপর অন্যদিকে আরেকটি উঁচু পাহাড় রয়েছে, সেই উঁচু পাহাড়ের টপ বা পিকের দিকে আস্তে আস্তে মেঘটি এগিয়ে চলেছে। চারদিক খুবই বৃষ্টি ভেজা,
একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। চিল 16 ডিগ্রি টেম্পারেচারে এসি চালালে যেমন হাওয়া চলে সেরকম হাওয়া রয়েছে। আমার পরিবারের সমস্ত লোকজনরা সামনেতে রয়েছে, আমি একটু এপার এলাম আপনাদেরকে ভিউটি দেখানোর জন্য। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এ ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এখানেতে পাশেই রয়েছে গভীর খাদ, একটু ক্যামেরাতে দেখাতে চেষ্টা করছি। এখানেতে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, এই পাশেই রয়েছে খাদটি। একটু জুম করে দেখালে বুঝতে পারবেন খাদটি কত গভীর রয়েছে, অনেক নিচ পর্যন্ত রয়েছে। ধারে দাঁড়ালে মাথা ঘুরে যাবে এমন একটি অবস্থা। এপারেতে সমস্ত লোকজন দাঁড়িয়ে রয়েছে, আর এই পাশ দিয়ে এভাবে চলছে মেঘের আনাগোনা। ব্যাপারটি দেখতে দারুণই লাগছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মেঘের খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছি এখানেতে আরো অনেক টুরিস্ট এসছে যারা এখানেতে ছবি তুলছে। আমরাও বেশ কয়েকটি ছবি তুললাম এবং ভিডিও বানালাম, আপনাদেরকে দেখাচ্ছি। এখানেতে গাড়ির ব্যবস্থা রয়েছে এবং ব্যবস্থা রয়েছে হর্স রাইডিং এর, রয়েছে বেশ কিছু বানারও। এদের অ্যাক্টিভিটিগুলো এখানেতে দেখলে বোঝা যায় কি করছে না করছে। রয়েছে এখানে শশা তরমুজের মতো খাবারও, যেগুলো বাঁচানোর জন্য লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি ঘোড়া রয়েছে, আর এখানেতে একটি গাড়ি রয়েছে। ওপারেতে এবং এপারেতে বেশ কিছু বানরও রয়েছে। এই জায়গাটি গ্রিল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে করে ওপারে যে খাদের অংশটি রয়েছে খাদের অংশতে কেউ চলে না যায়। এখান থেকে দেখাতে চেষ্টা করছি ব্যাপারটি কত গভীর রয়েছে, কত ভিতরে রয়েছে। আমার নিচ দিয়ে বানরগুলো আস্তে আস্তে এপারে চলে এলো, আর এই দূরেতে দেখা যাচ্ছে মেঘ, উপরেতে মেঘ রয়েছে আর নিচে সমতল ভূমি রয়েছে, আর এদিকে চারপাশেই মেঘে ভরা রয়েছে, মেঘের খুব আনাগোনা। এখানেতে দেখতে পাচ্ছি অন্যান্য ভক্তরা রয়েছে, ভক্তরা এখানে বানরকে এখানেতে ক্ষীরা দিচ্ছে। বড় ক্ষীরাটি নেওয়ার জন্য আগে নিল, তারপর ছোট ক্ষীরাটিও সংগ্রহ করে নিল এবং তারপর খেতে চালু করলো। ব্যাপারটি খুবই মজাদার। এবং উপরে যে শক্ত অংশটি রয়েছে, শক্ত অংশটি আগে মুখ দিয়ে ছাড়িয়ে নিচ্ছে, তারপর ভিতরে নরম অংশটি এরা খাচ্ছে। সত্যি মজাদার। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। মেঘের খেলা দেখছি ভিউ পয়েন্ট থেকে। এখানে প্রচুর সংখ্যক মেঘ এদিক ওদিকে আসা যাওয়া করছে। মেঘের ডিরেকশনটি আগে ইস্ট টু ওয়েস্ট ছিল, এখন ওয়েস্ট টু ইস্ট এসে গেছে, একটি দারুণ চেঞ্জ। এখানেতে দেখতে পাচ্ছি ছবি তোলানোর জন্য পুরো একটি ফ্যামিলি এখানে এসছে। আমার ক্যামেরার সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে মেঘ যাচ্ছে, চারদিকেতে ঝড় উঠে গেছে, ঝড়ের সাথে উঠে গেছে বৃষ্টিও। আমাদেরকে মেঘের মাঝে নিয়ে নিল এবং নিচে যে স্থলভূমিটি ছিল স্থলভূমিটিও মেঘে ঢেকে গেল। উপরের পাহাড়ের সামনে পাহাড়ের দিয়ে আমার হাতের পাশ দিয়ে দেখতে পাচ্ছি মেঘ ভেসে ভেসে যাচ্ছে, হাতগুলো হালকা হালকা ভিজে যাচ্ছে, দারুণ ফিল লাগছে। চোখ মুখ হালকা ভেজে গেল। এপাশে ঝড় চালু হয়ে গেছে, নিচের এই গাছগুলো দেখলে বুঝতে পারা যাচ্ছে যে এখানে ঝড় চালু হয়ে গেছে। আর একবার করে পুরো অন্ধকার করে দিচ্ছে, একবার করে একটুখানি ক্লিয়ার হচ্ছে। অনেকে এখানেতে নিজস্ব তুলছে, যে জায়গাটি 1 মিনিট আগে পরিষ্কার ছিল সেই জায়গাটি এখন মেঘ, কুয়াশা আর বৃষ্টিতে ভরে গেল। হালকা হালকা ছোট ছোট জলের দানা এসে ধাক্কা দিচ্ছে এখানেতে। অনেকে গাড়ির ভিতরেই অপেক্ষা করছে, গাড়ি থেকে বেরোচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি গাছের পাতাগুলো মেঘের ঠেলায় হেলে চলে যাচ্ছে, গাছের পাতাতে ঝড় কিভাবে বৃষ্টি হচ্ছে। এখানেতে এই ওয়েদারটি আমার পরিবারের বাকি লোকজন সবাই খুব এনজয় করছে। একবার করে ধুলো ঝড়ের মতো ঝড়ও উঠছে। দেখতে পাচ্ছি
এখানেতে সবাই দাঁড়িয়ে রয়েছে আনন্দে মাতোয়ারা হয়ে, তারা নাচ করছে। খুবই মজার বিষয়। চলুন কথা বলা যাক। দেখতে পাচ্ছি এখানেতে সবাই নাচ করছে আনন্দে। কেমন লাগছে অনন্যা? অনেক ভালো। অদিতি, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। ওয়ালপেপার মৌসুমী, তোমার কেমন লেগেছে? দারুন। দারুণ। আদিত্য, কেমন এনজয় করছো ওয়েদার? আদি বাবা কেমন এনজয় করছো এখানকার ওয়েদার? থামস আপ। আমরা এখান থেকে বেরিয়েছি, গাড়ির মধ্যেও এখানে এসে মেঘ ঢুকে যাচ্ছে, আর এখানে থাকার উপায় নেই। বাই বাই। জলদি বসো। জলদি বসো। আমরা গাড়িতে উঠে বসে গেছি। মেঘের এত দাপট শুরু হলো। এখানে প্রায় 100-150 মতো মানুষ ছিল, সবাই যে যার নিজের গাড়িতে গিয়ে উঠে পড়ছে। আর অন্যান্য মানুষকেও দেখছি আনন্দে মাতোয়ারা হয়ে তারা নাচ করছে। আমাদের গাড়ির কাঁচগুলো ছোট ছোট বিন্দু বিন্দু জলকণায় ভরে গেল। বৃষ্টি চালু হয়ে গেল, সেই জন্য আর এখানেতে কেউ অপেক্ষা করতে পারলো না। যে শশা নিয়ে এসেছিল সে দেখছি একখানা ঘং নিয়ে নিয়েছে মাথায়, একমাত্র সেই রইল। বাকি সবাই এখান থেকে যে যার গাড়িতে চড়ে বসেছে। আমরাও এখান থেকে বেরিয়ে গেলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।